মঙ্গলবার সকালে কমলাপুর রেল স্টেশনে এসেই অনেকে জানতে পারেন ট্রেন চলবে না। এদেরই একজন রেজাউল। আজকের মধ্যেই গাইবান্ধায় যেতেই হবে তাকে, কিন্তু পকেটে যা টাকা আছে তাতে বাসের টিকিট কাটার সাধ্য নেই। এখন ওনারা বলতেছে, ওখানে যোগাযোগ করলাম, ওনারা বলতেছে আপনাদের অনলাইনের টাকা আমরা ফেরত দিব, ফেরত দিয়ে আপনারা বাসে যাতায়াত করবেন। কমলাপুর স্টেশনে ট্রেনের অপেক্ষায় অনেক যাত্রীদের বসে থাকতে দেখা গেছে। তাদের অনেকেই ট্রেন চলাচল বন্ধের খবর জানতেন না, এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। আমরা তো 10 দিন আগে টিকিট কাটছি, ওরা গতকাল হঠাৎ ইনফর্ম করলো যে ট্রেন চলবে না জেনে অনেকেই স্টেশন ছেড়ে চলে যান। তবে বয়স্ক ও নারীদের স্টেশনেই অপেক্ষা করতে দেখা গেছে। অনলাইন ও অফলাইনে যারা টিকিট কেটেছেন তাদের টাকা ফেরত পাওয়া নিয়েও বিপাকে পড়তে হয়েছে। এখন এখানে আইসে শুনি যে ট্রেন বন্ধ, আমরা তো রাত্রের খবরও আমরা জানি। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুষঙ্গিক সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন রানিং স্টাফরা। আগে এই রানিং স্টাফরা দৈনিক 8 ঘন্টার বেশি কাজ করলে মূল বেতনের হিসেবে বাড়তি অর্থ পেতেন তারা। এছাড়া অবসরের পর বেসিকের সঙ্গে এর 75% অর্থ যোগ করে অবসরকালীন ভাতা দেয়া হতো রানিং স্টাফদের। 2021 সাল থেকে এই সুবিধা সীমিত করে অর্থ মন্ত্রণালয়। এই রানিং স্টাফরা হলেন গার্ড, ট্রেন চালক, সহকারী চালক ও টিকিট পরিদর্শক। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। দিনের পর দিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি উপস্থাপন করে ব্যর্থ হয়ে এই পথ বেছে নিয়েছেন বলেও জানান রানিং স্টাফরা। এদিকে এমন পরিস্থিতিতে কমলাপুর রেল স্টেশনে আসেন রেল উপদেষ্টা। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি। রানিং স্টাফদের দাবি পূরণ অর্থ মন্ত্রণালয়ের হাতে বলেও জানান তিনি। দাবি আদায়ের জন্য সরকারকে বাধ্য করলে অন্য ব্যবস্থা নেওয়ার কথা জানালেন রেল উপদেষ্টা। কথা তো আমরা বলতে রেডি, তো ওনারা আসতে হবে, ওনারা যদি না আসেন কিভাবে কথা হবে। এবং এটা ছাড়াও কিন্তু আমরা, তারা যেহেতু আসছেন না, আমরা রেলের কর্মচারীদেরকে তাদের কাছে, রেলের অফিসারদেরকে তাদের কাছে পাঠিয়েছি। আমরা আলোচনা চলতেছে, আমরা আশাবাদী যে এটা শীঘ্রই শুরু হবে। প্রতিদিন কমলাপুর রেলওয়ে স্টেশনে 130টি ট্রেন আসা যাওয়া করে, আর এতে যাতায়াত করে অন্তত 33,000 যাত্রী। আরিফ হোসেন, এখন, ঢাকা।